গরমের সময় এই আম দই হচ্ছে দারুণ একটা মিষ্টি, যেটা গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে। আর চলো আজকে তোমাদেরকে বানানোটা দেখাবো। তার আগে বলি, রাজেন্দ্রানীতে সকলকে স্বাগত জানাই। আমি তৃপ্তি। আমি একটা বাটির মধ্যে দেখো কিছু বাদাম গুঁড়ো নিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে কাজু বাদাম এবং আমন্ড বাদাম। এই যে এই গুঁড়োটাই ওর মধ্যে নিয়েছি। তার সাথে নিয়েছি চিনি গুঁড়ো। আর এটা রয়েছে আমটাকে আমি ছাড়িয়ে পুরো আমের নরম অংশটা আমি বের করে নিয়েছি, আটিটা বাদ দিয়ে। এবার যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখো আরেকটা জিনিস যেটা করেছি সেটা হলো টক দই। এই টক দইটাকে আমি খুব ভালো করে জল ঝরাতে দিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণের জন্য। এবার এই জল ঝরানো টক দই এর মধ্যে আমি মিক্স করে দেব এবং তার সাথে দিয়ে দেব ওই যে আমটা, মাখা যে আমটা রয়েছে সেই আমটা। এবার এখন এই সবগুলোকে একসাথে খুব ভালো করে একটু ব্লেন্ড করতে হবে। ও তার আগে দিয়ে দিলাম একটু এটা কি জানো, এলাচ গুঁড়ো। ভুলে যাই, আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই। যাই হোক, তোমার এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটা এখন আমি ব্লেন্ড করব। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে কে ব্লেন্ডিংটা করছে। ব্লেন্ডিংও খুব ভালো করে, জানো তো। আমার যখনই বেসন রেডি করার থাকে, ধরো আলুর চপ করব, বেসনটা রেডি করব, ও করে দেয়। ওকে বললেই ও করে দেয়। এটা ওর ফেভারিট কাজ। এই কাজটা আমার খুব খারাপ লাগে, তাই এই কাজটা ওই করে দেয়। চলো মা, ঠিক হচ্ছে। হ্যাঁ একদম দারুণ। কি লাগবে? চিনি লাগবে না, চিনি লাগবে না, তে অনেক চিনি দেয়া আছে। মিষ্টি লাগবে না, তাই বলি। তুই মুখে দিয়েছিলি নাকি? হাতটা ভুল করে লেগেছিল তো বাটিতে, তো মুখে কি করে গেল তোর? প্রিন্সু, এটা কিন্তু ফ্রিজে যাবে। বা হাতটা কিন্তু তুই আর টাচ করবি না ওখানে, ওটা কিন্তু ফ্রিজে যাবে। তো প্রচুর মিষ্টি দেয়া আছে, আর মিষ্টি লাগবে না। হ্যাঁ হয়ে যাবে সিম সিম। ব্যাস আরেকটু ভালো করে করো, তাহলেই হয়ে যাবে। অলমোস্ট হয়ে গেছে। তো মেয়ে যতটুকু ব্লেন্ড করেছিল তারপরেও আমি আরও একবার খুব ভালো করে স্মুথ করার জন্য একবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এবং তারপরে আমার আইসক্রিম বসানোর যে মাটির ভাঁড়গুলো থাকে তার মধ্যে একটা একটা করে আমি ভাঁড়গুলো ভরে ফেলেছি। আর এই যে লাস্ট যেটুকু বাকি ছিল, একটা বড় ভাঁড়ের মধ্যে আমি পুরো সবটুকু নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, যে গুঁড়ো বাদামগুলো তোমরা দেখলে একটা ছোট্ট কন্টেনারে ছিল, সেই বাদামগুলো থেকে আমি একটু করে বাদাম নিয়ে এর ওপরে ছড়িয়ে দিয়েছি। এটা আমার একটা স্টাইল বলতেই পারো। আমি যখনই কোনো মিষ্টি বানাই, ওপর থেকে একটু কাজু আর আমন্ড বাদামের গুঁড়ো আমি দিয়ে দিই। এবার আমি প্রত্যেকটা ভাঁড়ে এই ফয়েল পেপার দিয়ে দেখো র্যাপ করে নিয়েছি। কারণ এটা আমি নর্মাল ফ্রিজে দেব, এটা কিন্তু কোনো ডিপ ফ্রিজে দেব না। একটা টিপস, যদি তোমরা মনে করো এটা অ্যাজ এ আইসক্রিম খেতে চাইছো, তাহলে অবশ্যই এটা ডিপ ফ্রিজে দিয়ে দিতে পারো 4-5 ঘন্টার জন্য। কিন্তু যেহেতু আমি এটা আইসক্রিম খাবো না, মানে আইসক্রিম হিসাবে তৈরি করছি না, তো সেই কারণে আমি এটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো 2 ডিগ্রিতে রয়েছে এই মুহূর্তে আমার ফ্রিজটা। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটা খাওয়া যায়। আর গরমের সময় আমার বর যখন মানে অফিস থেকে বাড়ি ফেরে, তখন এটা ওকে দিলে ও ভীষণ ভালো খায়। আরেকজনও খুব ভালো খায়। দেখবে কে? এই যে দেখো। যাই হোক, আমি তৃপ্তি রাজেন্দ্রানী থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।